সো হে এভরিওয়ান, আমরা এখন একটু বেরোচ্ছি। তো চলো কোথায় কোথায় যাচ্ছি আর কী করছি সেটাও তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো গাইজ, এটা হচ্ছে আমার আসাম আসার সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে যেহেতু সারা রাত ট্রেন জার্নিতে সেরকম ঘুমোতে পারিনি, সেহেতু ফার্স্ট ডেতে এসে আর সেরকম বেরোনো হয়নি। এটা আমি বলেছিলাম তোমাদেরকে, আগে বলেছিলাম যে এটা আমার বাবার আর্মি ক্যাম্পাস। তো চলো তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখায় যে আর্মি ক্যাম্পাসগুলো মোটামুটি কেমন হয়, এখানকার মানুষগুলো কেমনভাবে থাকে। আর সত্যি কথা বলতে গেলে এখানে আসার পর মনেই হচ্ছে না আমি কোনো ক্যাম্পাসের ভিতরে আছি, মানে কোনো বাধা ধরা জীবন মনে হচ্ছে না। এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ, মানে দেখেই মনটা এত মোহিত হয়ে যাচ্ছে যে বলার কথা নয়। তোমাদেরকে আগেই লাইভে বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু কোল্ড আর ফিভারের জন্য আমার বেশ কাশিও হয়েছে গত দিন থেকে। কিন্তু তোমাদের সাথে তো ভিডিওগুলো শেয়ার করারই আছে, শেয়ার তো করতেই হবে ভিডিওগুলো, তাই না? ফেলে রাখলে তো আর হবে না। আর সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, অনেক অনেক নতুন কন্টেন্ট তোমাদের জন্য ভেবে রেখেছি। অনেক অনেক নতুন মেকআপ লুক, স্কিন কেয়ার, হেয়ার স্টাইল, মেকআপ টিউটোরিয়াল অনেক কিছু ভেবে রেখেছি। জাস্ট এই ভিডিওগুলো শেয়ার না করে সেগুলো শুরু করতে পারছি না বলে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো, আমি এখানকার সম্বন্ধে বেশি কিছু বলবো না, শুধু চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যেটুকু ঘুরে দেখেছি। আর এখানে দেখো, আমরা আসার পর থেকেই যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, চারিদিকে সবুজ ঘাস আর সবুজ ঘাসের ওপরে বেশ বৃষ্টি পড়ছিল, মানে ভেজা ভেজা ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে পুতুল তো খুবই এনজয় করছিল এসে, এতটা খোলামেলা পরিবেশ পেয়েছে। আর এটা আমার ভাই, আর এখানে আমার বাবার একজন কলিগের ছেলে, সেও আমাদের সাথেই ঘুরছিল। আর এখানে পুতুল তো বাবার কোল থেকে একদমই নামছে না। তারপরে এখানে আমরা গেছিলাম ক্যান্টিনে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।